বন্ধুরা চলে আসলাম মাছ বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন ক্রিকেট কার্প, কার্পু, গ্রাস কাপ, মৃগেল বিগ সাইজ। ওই পাশে দেখতে পাচ্ছেন শোল মাছ, বেশি বড় না, ছোট সাইজের শোল মাছ। আর শোল মাছগুলো একেবারে জিন্দা আছে, জীবিত। আচ্ছা, এটা হচ্ছে বোয়াল মাছ, চিংড়ি মাছ, আইড় মাছ। এটা হলো এই সাইড। আচ্ছা, আমরা চলে আসলাম মাছ কাটার। এখন কত সহজ করতে, আগে তো গ্রামে বা এদিকেও দেখছি যে মাছ মনে করেন কিনে নিয়ে বাসায় যেয়ে কাটতো, কিন্তু এখন এত সহজ হয়ে গেছে বাড়ির মহিলাদের রান্না। আবার মহিলারা রাগ করবেন না, যেখানে কিনলাম সেখানেই কেটে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আর আগে কিন্তু কেটে নেওয়া হতো না, বাড়িতে যেয়ে কাটা হয়। এই যে দেখতে পাচ্ছেন কার্পটি কাটা হচ্ছে। আমার মাছ না আসলে, এই মাছটি হলো আমার বন্ধু আজিজুর মাছটি নিয়েছে। আর পাশে দেখতে পাচ্ছেন একটা বড় গ্রাস কাপ আর একটা কাপ। প্রথমে ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে লোহার একটি ব্রাশ দ্বারা। অবশ্য কার্পু মাছে আঁশ কমই থাকে, অনেক কম। আবার আরেক প্রকার কার্পুতে ওটাতে কিন্তু অনেক আঁশ থাকে। যাই হোক, ততক্ষণে যে মাছ কাটতেছে সে কিন্তু ইলিশ মাছ কাটতেছে। জাটকা না, ঠিক আবার জাটকাই ধরা চলে, সেই মাছটি কাটতেছে। আচ্ছা, এবার এই মাছটি কাটার পালা দেখবো। এবার এই 5 কেজি সাইজের কার্পু মাছটি কাটতেছে। এত সহজ বা সহজভাবে কাটতেছে তারা। ওয়াও, দেখেন লাঠি আছে একটা, লাঠি দিয়ে বাড়ি দিলে তার যে কাটা দ্বিখণ্ডিত হয়ে গেল, কেটে চলে গেল। এই দেখ কত সহজে মাছগুলা কাটে, আসলে এত সহজ আর এত এক্সপার্ট তারা। বিনিময়ে পয়সা নেয়, পয়সা নিত কাজটা অতি দ্রুত করে দেয়। এরপরে দেখতেছেন যে পিস পিস করতেছে অতি সহজেই। তবে এই মাছটির ডিম হয়েছে, খেতে কেমন হবে জানি না, খেতে অবশ্যই অনেক বেশি সুস্বাদু হবে। কারণ কার্পু মাছের রান্না করলে বাচ্চাদের জন্য এটি কিন্তু অনেক ভালো, কাটা কম। আর এই মাছটি খেতেও মোটামুটি ভালোই। আমার কাছে খুব একটা ভালো না লাগলেও ভালো লাগে আর কি, এখন বলতেই হবে। কারণ কার্পু মাছও আমি অনেকদিন ধরে খাই না, যেহেতু আমার পরিবার কার্পু মাছ খায় না, পাঙ্গাস মাছ খায় না। আমি কিন্তু সব মাছে খাই, কিন্তু এখানে এই ঢাকার ভিতরে আমি কিন্তু এই কার্পু মাছ, সিলভার কাপ, ক্রাশ কাপ এবং পাঙ্গাস মাছ, মূলত পাঙ্গাস মাছ খাই না বললেই চলে। কারণ পাঙ্গাস মাছ এদিকের গন্ধ লাগে। এই যে দেখতে পাচ্ছেন ডিম হয়েছে এই ভুড়ির মধ্যে, অনেক বড় ডিম। এই যে মাছগুলো এত সুন্দরভাবে কাটতেছে, এর বিনিময়ে তারা পয়সা নেবে। আর মহিলাদের এখন অনেক সুযোগ সুবিধা। এই মাছ বাড়িতে নিয়ে বাসায় নিয়ে গিয়ে কাটলে
অনেকটা সময় লাগতো, এখানে কিন্তু ওই সময়টা লাগবে না, একেবারে কেটে কুটে নিয়ে যাবে, শুধু বাসায় নিয়ে যাই পরিষ্কার করে রান্না করা হবে এবং বাদ বাকিটা ফ্রিজে রাখা হবে। মূলত ফ্রিজেই রাখা হয় বেশি, সঙ্গে সঙ্গে আর রান্না করা হয় না। সঙ্গে সঙ্গে রান্না করলে অনেক ভালো লাগে, টাটকা মাছ খেতে অনেক সুস্বাদু। এখন মাছ কেটে দেবেন, বউর কিন্তু কাজ অনেক কমে যাবে এবং বউ খুব খুশি হবে। এটা গোপন টিপস। আর এটা গ্রাস কাপ, খোসা ছাড়ানো হচ্ছে। লোহার যে ব্রাশটা আছে এটা দিয়ে নিমিশেই এই খোসা ছাড়ানো যায়, শুধু ঘষা দিলেই হয়। অলরেডি হয়ে গেছে খোসা ছাড়ানো। আর এই যে মাছের যে আঁশটি দেখতেছেন তারা কিন্তু এটা সংগ্রহ করে, এটা সংগ্রহ করে রোদে শুকিয়ে শুকিয়ে আগে ধোবে, ধোয়ার পরে শুকাবে, শুকার পরে এটি কিন্তু বাইরে এক্সপোর্ট হয়। আপনারা জানেন কিনা আমি জানি না, তবে আমি দেখেছি যে মাছের বা শুনেছি বা পড়েছি, হ্যাঁ ফেসবুকে পড়ছি, মাছের আঁশগুলো কিন্তু বিদেশে রপ্তানি হয়। যাক, মোট কথা এই মাছ কাটাটা অসাধারণ লাগলো এবং তার যে কাটার স্কিল অনেক দ্রুত, মুহূর্তের মধ্যে কতগুলো মাছ কাটলো। আবার এই বড় মাছগুলো দেখেন, বড় মাছগুলো কেটে টুকরো টুকরো করে পিস পিস করে দিয়েছে। কাটার স্কিল তার অনেক ভালো। যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ করার পালা। এখন যারা এই ভিডিওটি দেখতেছেন ফেসবুক, ইউটিউব এবং টিকটক বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যারা দেখবেন, তারা অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। বেল আইকনটি চাপ দিলে আপনি আমার পরবর্তী ভিডিওগুলো পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।